আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা টিভিতে কিন্তু এটা এলইডি টিভি স্মার্ট। তো এই জায়গায় কিন্তু ইউটিউব ডিস নট সাপোর্ট ডিভাইস এরকম লেখা আসছে। এটা কিন্তু আপনাদেরও একই সেম প্রবলেম। তো এটা আসলে আসার কারণটা কি? বা এটা কোন ভার্সনের ক্ষেত্রে আসে? যেমন টিভির ভার্সন আছে 11, 12 ভার্সন বা 7 ভার্সন। এগুলা আপনার ভার্সনের মধ্যে আবার অনেকেই আপনার বলেন যে আপনারা 5 ভার্সনের টিভির মধ্যেও সেম প্রবলেম। আসলে এটা কি ভার্সনের জন্যই সমস্যা? না এটা আপনার ইউটিউবের একটা আপডেট? এটা নিয়ে কিন্তু মোটামুটি আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি। আপনারা অনেকেই দেখছেন, বাট অনেকেই আপনারা জানেন না। আর অবশ্যই যে ভিডিওগুলো আপলোড করছি যদি দেখতে চান, অবশ্যই ভিডিওর হোম পেজে যেয়ে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারেন যে আমি কিভাবে কাজ করছি বা এইটা কিভাবে কাজ করতেছে। আমি কিছু অ্যাপস যেটা হচ্ছে আপনার ইউটিউবের যে কিছু অ্যাপস, সেই অ্যাপসগুলো আমি আমার যে আপনার টেলিগ্রামের যে গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি দিয়ে দিব। আপনারা জয়েন হবেন, ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। আপনারা টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে পেন ড্রাইভের মাধ্যমে সেটা আপনার টিভিতে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এটা আপনার কিভাবে ইনস্টল করবেন সেটা কিন্তু আমি মোটামুটি বলছি। তা আপনি এটা পেন ড্রাইভের মাধ্যমে করে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, অনেক টিভির মধ্যে দেখবেন আমি যে অ্যাপসগুলো দিচ্ছি সেই অ্যাপসগুলো সাপোর্ট নিতেছে না। হ্যাঁ, অনেকগুলোর মধ্যে বলতে আপনার 100-র মধ্যে ধরেন 20টা টিভির মধ্যে বা 10টা টিভির মধ্যে এগুলো অ্যাপসটা সাপোর্ট নিচ্ছে না। তো এখন কি করবেন? এই অ্যাপসগুলো কিন্তু আমাদের কাছে মোটামুটি বেশ কয়েকটা অ্যাপস আছে, যেমন আপনার 10 থেকে 15টা অ্যাপস আছে। যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এখন আপনার ভার্সনটা কি সেটা অবশ্যই আপনারা গ্রুপে ভিডিও করে দিবেন, যেটা টিভির কী ভার্সন বা আপনার কী প্রবলেমগুলো ফেস করতেছেন। এখন আপনারা সেক্ষেত্রে আমি আপনাদের ওই ধরনের অ্যাপসটাই দিব যেটা আপনার টিভিতে চলবে। আর অবশ্যই যে পেন ড্রাইভে নেওয়ার পরে পরবর্তীতে ফাইল ম্যানেজার থেকে কিন্তু আপনারা এটা ফাইল ম্যানেজারটা কিন্তু ডাউনলোড করতে হবে। যদি আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে আর ইনশাল্লাহ ডাউনলোড করতে হবে না। আর যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি যে অ্যাপসটা দেবো সেটা আপনার পেন ড্রাইভের মাধ্যমে হোক বা মেমোরির মাধ্যমে হোক সেটা আপনাদের টিভিতে ইনস্টল করবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে যারা বিশেষ করে যে আপনার সোনি বা হচ্ছে আপনার আপনার স্যামসাং যেটা অরিজিনাল, আপনারা অনেকেই বলবেন যে আসলে অরিজিনাল টিভি আমি তো স্যামসাং টিভি কিনছি। বাংলাদেশে অধিকাংশ টিভি হচ্ছে যারা মূলত হচ্ছে আপনার 20-25 হাজার টাকার মধ্যে কিনে বা আপনার যারা 10-15 হাজার টাকার মধ্যে কিনে, এগুলো কিন্তু আসলেই অরিজিনাল না। ব্যাপারটা আগে বুঝতে হবে। আচ্ছা, এখন আপনারা যদি এই প্রবলেমটা ফেস করেন, এখন আপনার ধরেন পেন ড্রাইভও নেই, এখন আপনার মেমোরিও নেই, এখন কি করবেন? এখন আপনারা অবশ্যই আপনাদের টিভিতে একটা ওই যে আপনার প্লে স্টোর যদি না থাকে, আবার এটাও বলি প্লে স্টোর যদি না থাকে সেক্ষেত্রে অ্যাপ স্টোর আছে টিভির মধ্যে, অ্যাপ স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। আমি একটা অ্যাপস বলতেছি, অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা হচ্ছে আপনার সেন্ড ফাইল টু টিপি। এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে হোক বা যেইভাবে হোক এটা ডাউনলোড করে আপনারা এটা আপনার টিভিতে ইনস্টল করবেন। এই ক্ষেত্রে আপনার ফোনেও কিন্তু এই অ্যাপসটাই ইনস্টল করবেন, যে সেন্ড ফাইল টু টিভি। করার পর পরবর্তীতে কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে, যেমন হচ্ছে আপনার যে আপনার ওয়াইফাইটা ইউজ করবেন সেই ওয়াইফাইয়ের একই নেটওয়ার্ক দুইটাই কানেক্ট থাকতে হবে, টিভিতেও কানেক্ট থাকতে হবে এবং কি আপনার ফোনেতেও কানেক্ট থাকতে হবে। থাকার পরে পরবর্তীতে এটা আপনার দেখবেন এই জায়গার থেকে আপনার ফাইল ট্রান্সফার করতে পারতেছেন, তাহলে আর আপনাদের হ্যাসেলটা পোহাতে হবে না। যাই হোক, এখন আপনাদের যদি এরপরও প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি আপনারা নক করতে পারবেন। পার্সোনালি নক করে আপনারা অবশ্যই আপনার যদি কোনো কিছু জানার থাকে যে আপনি কী প্রবলেমটা ফেস করতেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমাধান করার জন্য। দেখেন এই জায়গায় কিন্তু কিছু অ্যাপস আমি রাখছি, যে কিছু ইউটিউবের যে অ্যাপসগুলো কিন্তু দেখেন একবার লাস্টে আপনার প্লে বক্সের লাস্টে কিন্তু একটা ইউটিউব এই জায়গায় সাপোর্ট নিচ্ছে না। আমি তারপরে ইনস্টল করে আপনাদের দেখাইতেছি। আমি দেখেন আমি যদি ইনস্টল করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে না। তার এই টিভির মধ্যে কিন্তু এই প্রবলেমটা আছে। এখন আমি আরও কয়েকটা অ্যাপস দিয়ে কিন্তু এটা ট্রাই করব, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আবার অনেকে এটা হচ্ছে আপনার টিভি ব্ল্যাক হচ্ছে, মানে আপনার স্ক্রিনটা ব্ল্যাক হচ্ছে, যে আপনার ইউটিউবে ক্লিক করার পর এইরকম ব্ল্যাক হয়ে থাকে। পরবর্তীতে আবার এটা আপনার
বন্ধ করে চালু করলে আবার ঠিক হয়, আবার কত সময় এটা ঠিক হয় না। এই প্রবলেমটা কী জন্য? এই প্রবলেমটাও সেম এর জন্যই হইতেছে যে আপনাদের টিপি যখন আপনাদের যে অ্যাপসটা দেখেন, কিছু অ্যাপস কিন্তু এখন এই জায়গায় কিন্তু শো করতেছে, এগুলো কিন্তু একটা আপনার দুইটাই সাপোর্ট নেবে। যেমন এই যে আপনার এমটিপি যে টিপিএম যেটা বা ইউটিউবে আরেকটা আছে দেখতে পাচ্ছেন 8 ভার্সনের, সেটাও কিন্তু এখন নেবে। আমার এই টিপিটা কিন্তু হচ্ছে আপনার 5 ভার্সনের টিপি, এখন আমি 8 ভার্সনের যে ইউটিউবটা এটার মধ্যে ইনস্টল করব। হ্যাঁ, আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের টিপিতে যদি থাকে যেমন এলইডির মধ্যে, সেটা আপনারা আপডেট করে নিতে পারেন। আপডেট করলে ঠিক হয় কি না সেটাও একটু আপনার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি কিন্তু এখন ইনস্টল করার পরে কিন্তু ওপেনে চাপ দেওয়ার পর দেখেন ওপেন হইতেছে। তাহলে এই জায়গায় যখন ওপেন আসবে তাহলে ইনশাল্লাহ ইউটিউবটা কিন্তু এখন সমাধান। দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু এখন সমস্যাটা নাই। এখন আপনারা এইভাবেই কিন্তু সেম আমি যেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিছি সেমভাবেই আপনারা এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন। অনেকেই বলে যে মাদারবোর্ড চেঞ্জ করতে হইব, ভাই কোনো কিছু চেঞ্জ করতে হইব না, জাস্ট আপনারা আমি যেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই করবেন। আর অবশ্যই আমি গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এই জায়গা থেকে আপনারা অ্যাড হয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের আরও হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন। আমি চাই আপনারা সমস্যাটা সমাধান করেন, কারণ আপনি আমার 2টা টাকা দিবেন না বা আমি আপনাকে 2টা টাকা দিব না, আপনার এটা ঠিক হলে কিন্তু আপনারই লাভ, আমার কিন্তু কোনো কিছু না। যাই হোক, আপনারা যারা বিশেষ করে আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু আমার বিষয়ে জানেন, আমি কোনো টাকা পয়সা কিন্তু গ্রুপে নিতে দেই না কাউকে, বা কোনো ধরনের গ্রুপে দিয়ে উল্টাপাল্টা পোস্ট করবে সেটাও কিন্তু আমি করতে দেই না। বাট আমি চাচ্ছি আপনারা অবশ্যই এটার মাধ্যম থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নেন।